এসেছেন প্রভু, আমার এতদিনের তপস্যা সার্থক হলো। আমার প্রণাম গ্রহণ করুন প্রভু। বলো বৎস, তোমার কি প্রার্থনা? আমি অমর হতে চাই প্রভু, আমাকে অমরত্বের বরদান প্রদান করুন। এ তুমি কি বলছো বৎস? এই ব্রহ্মাণ্ডে কেউ অমর নয়, এমনকি আমিও অমর নই। আমি কিভাবে তোমাকে এই বর দিতে পারি? তুমি অন্য বর চাও? ঠিক আছে, তবে তবে আমায় এমন বরদান প্রদান করুন যাতে কোনো পশু পাখি তথা আপনার সৃষ্ট ব্রহ্মাণ্ডের কোনো জীব আমাকে হত্যা না করতে পারে। কোনো অস্ত্র দিয়েও যেন আমার হত্যা না হয়। দিনের বেলা, রাতের বেলা, ঘরের ভেতরে, ঘরের বাইরে, ভূমিতে বা আকাশে কোনো অবস্থাতেই যেন আমাকে হত্যা না করা যায়। প্রভু, আমায় এমন বরদান প্রদান করুন। তথাস্তু, তাই হবে। আমি এখন এই ব্রহ্মাণ্ডের রাজা, সর্বমস্ত পাতাল এখন আমার অধীনে। আমি এখন সবাইকে আমার মতো করতে বাধ্য করবো। বিষ্ণু, আমার মাতার হত্যাকারী বিষ্ণুর নাম আমি আমার রাজ্যের কারোর মুখে শুনতে চাই না। বাচ্চা খুব জ্ঞান লাভের জন্য আগ্রহী ছিল। ভগবান বিষ্ণুর শুদ্ধ ভক্ত নারদমুনি তাকে ভগবত ভক্তির দিব্য জ্ঞান প্রদান করেন। হে মুনিবর, আপনি সদা সর্বদা এত আনন্দে থাকেন কিভাবে? আপনার জীবনে বুঝি কোনো দুঃখ কষ্ট নেই? প্রহ্লাদ, কারণ আমি ভগবানের দিব্য নাম সর্বদা জপ করি, আর ভগবানের নাম যারা জপ করে তার কখনো দুঃখে থাকে না। প্রহ্লাদ, নারায়ণ নারায়ণ। ভগবানের দিব্য নাম এত শক্তিশালী মুনিবর? হ্যাঁ প্রহ্লাদ, সমস্ত জীবকুল কেবলমাত্র ভগবানের দিব্য নাম করার মাধ্যমে চিন্ময় আনন্দ লাভ করে। কারণ জীবকুলে তুমি, আমি, আমরা সকলে ভগবানের নিত্য দাস। হে মুনিবর, আমার তো সবে 5 বছর বয়স, তাহলে আমি কিভাবে ভগবানের নিত্য দাস হতে পারি? নারায়ণ নারায়ণ। আমরা তো প্রকৃতপক্ষে এই শরীর নয় প্রহ্লাদ, আমরা সবাই জীবাত্মা। তুমি তো শুধু শরীর ধারণ করে আছো, যা তোমাকে একসময় ত্যাগ করতে হবে। প্রহ্লাদ, তোমায় কি তোমার পাঠশালায় এই জ্ঞান দান করা হয়নি? না মুনিবর, আমাদের পাঠশালায় তো শুধু জড়জাগতিক শুক্রের কণ্ঠ শিক্ষা দেওয়া হয়। আর তাছাড়া আমার পিতার কড়া নির্দেশ, এই রাজ্যে যেন কেউ ভগবান বিষ্ণুর নাম না গ্রহণ করে। কিন্তু মুনিবর, আমি বুঝতে পেরেছি ভগবান বিষ্ণুই হলেন আমাদের পরম পিতা। মুনিবর, আমি আমার পাঠশালার সমস্ত মিত্রদের ভগবানের দিব্য নাম জপের কথা বলবো। হরি বল, হরি বল। এ তো খুব ভালো কথা প্রহ্লাদ। এখন তবে আমি আসি প্রহ্লাদ। নারায়ণ নারায়ণ। বিদায় মুনিবর, নারায়ণ নারায়ণ। তথা বিভিন্ন জড়জাগতিক জ্ঞান প্রদান করতেন। কিন্তু প্রহ্লাদ সেই সব জ্ঞান অর্জনের চেয়ে পারমার্থিক জ্ঞান অর্জনেই বেশি আগ্রহী ছিল। এমনকি সে তার মিত্রদেরও ভগবানের কীর্তি গুণগান করে শোনাত। এই মিত্রগণ, তোমরা কি জানো এই জগৎ কার দ্বারা পরিচালিত হয়? এই জগতের সৃষ্টিকর্তাই বা কে? না প্রহ্লাদ, আমি তো জানি না।
তুমি বলো এই জগতের সৃষ্টিকর্তাকে। এই সমগ্র জগতের সৃষ্টিকর্তা হলেন ভগবান বিষ্ণু। তার নেতৃত্বে এই জগৎ পরিচালিত হয়। আমরা সকলেই হলাম তার নিত্য দাস। আমরা সকলেই জীবাত্মা মিত্রগণ, এই জড়জগতে আবদ্ধ হয়ে আছি। আমাদের সকলেরই উচিত এই জড় শরীর পরিত্যাগ করে আমাদের প্রকৃত আলোয় বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া। এইসব জ্ঞান তুমি কোথায় অর্জন করলে বললাম? আমাদের পাঠশালায় তো এইসব পড়ানো হয় না। এই দিব্য জ্ঞান আমায় নারদ মুনি প্রদান করেছেন মিত্রগণ। উনি আমায় বলেছেন সদা সর্বদা ভগবানের নাম কীর্তন করতে। চলো মিত্রগণ, আমরা বলুন সকলে ভগবানের দিব্য নামে কীর্তন করি। এ কি বলা? এ তুমি কি করছো? ভগবান বিষ্ণুর নাম কীর্তন করছো? তুমি জানো তোমার পিতা হিরণ্যকশিপু জানতে পারলে এর কি পরিণাম হতে পারে? জানি উনি ক্রুদ্ধ হবেন, কিন্তু ভগবানের দিব্য নামের কীর্তন সকলের তো করা উচিত। শোনো বললাম, এখানে যেন আর কোনোদিনও বিষ্ণুর নাম না শুনতে পাই। তুমি কি চাও তোমার পিতা আমার বরদানটা ঘর থেকে আলাদা করে দিই? আজকের মতো তোমরা সকলেই বাড়ি যাও। প্রণাম গুরুদেব। নাম গুরুদেব। আমার কোলে এসে বসো প্রহ্লাদ। তুমি তো আমার দৈত্যকুলের উত্তরসূরি প্রহ্লাদ। আমার মতোই তোমাকে একজন দৈত্য রাজ হয়ে উঠতে হবে। তারপর তারপর বলো, তুমি পাঠশালায় যাচ্ছ, নতুন নতুন শিখছো, তা বলো কি কি শিখলে তুমি? শোনাও আমাকে। হে পিতা, আমি জানতে পেরেছি ভগবান বিষ্ণুই হলেন এই জগতের সৃষ্টিকর্তা, আর আমরা সকলেই ভগবান বিষ্ণুর নিত্য দাস। আমাদের সকলেরই উচিত ভগবান বিষ্ণুর দিব্য নামে কীর্তন করা। তুমি কি কথা বলছো প্রহ্লাদ? এসব শিখতে তুমি পাঠশালায় যাচ্ছ? হ্যাঁ পিতা, আপনারও উচিত ভগবান বিষ্ণুর নাম কীর্তন করা। এতে আপনার শরীর ও মন পবিত্র হবে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তুমি আমাকে বিষ্ণুর নাম কীর্তন করতে বলছো প্রহ্লাদ? তুমি জানো ত্রিভুবনবাসী আমার নাম কীর্তন করে। কোথায় তোমার সেই শিক্ষক যে তোমাকে এইসব শিক্ষা দিচ্ছে? রবিবার সেই পাষণ্ড শিক্ষককে ধরে আনো এক্ষুনি। কি মহারাজ, এক্ষুনি ধরে আনছে আমি সে পাষণ্ডকে। এই যে কি হচ্ছে আমার এই রাজ্যে? প্রহ্লাদ সবাইকে বিষ্ণুর নাম কীর্তন করতে বলছে। সেই শিক্ষক কোথায়? কোথায় সেই শিক্ষক? আমি আর চ্যালেঞ্জ করে ফেলবো তাকে। ছেড়ে দাও। এই কি করছো তোমরা আমাকে? কেন তুমি নিয়ে যাচ্ছ আমাকে? ছেড়ে দাও। এই কি করছো? ছাড়ো 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 বলছি। এনেছি মহারাজ, এই সেই পাঠশালার পাষণ্ড শিক্ষক। তুমি লজ্জা করি না তোমার? আমার রাজ্য থেকে তুমি বিষ্ণুর নাম কীর্তন করতে পারছো? না মহারাজ, আমি আপনার পুত্রকে এসব জ্ঞান দান করিনি। আমি জানি না ও কোথা থেকে এসব জানতে পেরেছে। এমনকি বললাম আর নিত্যের সাথে বিষ্ণুর নাম কীর্তন করে। ছি 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 প্রহ্লাদ, এসব কি শুনছি আমি? তুমি তোমার মিত্রদেরকেও এইসব বিষ্ণুর নাম কীর্তন করতে বলছো? আমার দৈত্য কুলের মান সম্মান গুলোই মিশিয়ে দিলে প্রহ্লাদ। শেষবারের মতো বলছি তোমায়, এইসব বন্ধ
বন্ধ করো। আমি কোনো অবস্থাতেই ভগবানের নাম কীর্তন বন্ধ করতে পারবো না পিতা। এত দূর স্পর্ধা! প্রহরী, এই কুলাঙ্গার পুত্রকে শেষ করে দাও। এই অকাল কুষ্মাণ্ড সন্তান যতদিন থাকবে, বিষ্ণুর নাম ততদিন প্রচার হবে। শেষ করে দাও একে। আয়, আয়, আয়। প্রহ্লাদকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। কখনো পাহাড় থেকে ছুঁড়ে ফেলে, কখনো তার উপর পাথর চাপা দিতে যায়, আবার কখনো বা আগুনে পুড়িয়ে মারতে যায়। কিন্তু প্রতিবারই ভগবান তাকে রক্ষা করেন। অবশেষে তরুণরা ক্লান্ত হয়ে পড়ে। তোমরা এখনো একে মারোনি? মহারাজ, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার আমাদের চেষ্টা বিফল হয়েছে। এমনকি আমরা একে পাহাড় থেকে ছুড়ে ফেলেছি, তবুও এখনো বেঁচে আছে। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, ক্ষমা করে দিন আমাদের মহারাজ। আমি তো অবাক হয়ে যাচ্ছি। এ কি বলছো তোমরা? প্রহ্লাদ, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? পিতা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম ভগবান বিষ্ণু সব স্থানে রয়েছেন। তিনি প্রতিবার আমার রক্ষা করেছেন। আমি শেষ করে দেবো তোকে আজ। দেখি তোর বিষ্ণু এখানে উপস্থিত আছে নাকি। হ্যাঁ পিতা, উনি এখানে উপস্থিত আছেন। কোথায় তোর বিষ্ণু? কোথায়? এই রাজপ্রাসাদে আছে, এই সিংহাসনে আছে, এই দেওয়ালের ভিতর আছে, এই স্তম্ভের ভিতর আছে, কোথায়? হ্যাঁ পিতা, ভগবান বিষ্ণু সর্বত্র বিরাজমান, তাই তিনি স্তম্ভের মধ্যেও আছেন।
ভগবানের সেবায় সদা সর্বদা রত থাকে। আপনি অবশ্যই পারবেন ভগবানকে শান্ত করতে। আপনি ভগবানকে শান্ত করুন। কিন্তু ভগবানকে এমন ক্রুদ্ধ অবস্থায় কখনো দেখিনি। বিকজ আমি থাকতে পারবো না, আমি পারবো না। আপনি বরং মহাদেবের কাছে যান। মহাদেব ভগবানের শুদ্ধ ভক্ত, উনি হয়তো পারবেন ভগবানকে শান্ত করতে। এই দেবাদেবী মহাদেব, প্রভু এই ক্রোধান্বিত রূপ শান্ত করার চেষ্টা করুন, না হলে গোটা সৃষ্টি ধ্বংসের মুখে পড়বে। সিংহদেবের এই ক্রোধ সংবরণ করানো কারো পক্ষেই সম্ভব নয়, এমনকি আমার পক্ষেও এই কাজ করা সম্ভব হবে না। এই নারদ মুনিবর, আপনি প্রহ্লাদের কাছে যান, তাকে গিয়ে বলুন একমাত্র সেই পারবে এই সিংহদেবের এই ক্রোধ সংবরণ করাতে। হে ভক্ত শিরোমণি প্রহ্লাদ, ভগবান তোমাকে অত্যন্ত ভালোবাসেন। তোমার জন্য ভগবান নৃসিংহদেবের রূপে প্রকট হয়েছেন। একমাত্র তুমিই পারবে ভগবানের এই ক্রোধ দূর করতে। যথার্থ মুনিবর। হে প্রভু, আপনি কৃপা করে শান্ত হন প্রভু। আপনার এই উগ্র রূপ দর্শন করে এখানে উপস্থিত সমস্ত দেবদেবীগণ ভীত হয়েছেন প্রভু। আপনি কৃপা করে শান্ত হন। Hallelujah.